অফ আছে, হ্যাঁ এখন ঠিক আছে। দেখেন কালকের কাজটা একটু করে দেখাই। সিটি নিলাম। আপনার হোমওয়ার্ক কই? আপনার তো হোমওয়ার্ক নাই। বাড়ি গেছিলেন? আচ্ছা আচ্ছা, ছবিকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়েছিলাম কালকে আমরা, কিন্তু কি করছি নিজেরও মাথার মধ্যে যায়নি। দিকে আজকে করার চেষ্টা করি। ফাইল ওপেন, সবাই দেখেন ফাইল থেকে ওপেন, ছবি ওপেন করে নিলাম। নর্মাল একটা ছবি, এটাকে মানে বিভিন্ন ফিল্টার দিয়ে অন্যরকম একটা ডিজাইনে কনভার্ট করব। ওপেন করার পরে ছবিটাকে ডুপ্লিকেট করব Ctrl+J দিয়ে। ডুপ্লিকেট করার পরে ছবির উপর মাউসের রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ব্যাকগ্রাউন্ডে দিব হোয়াইট, ফরগ্রাউন্ডে দিব ব্ল্যাক। পড়েছে ওই যে ইমরান স্যার? তাহলে ব্যাকগ্রাউন্ডে কি দিলাম? হোয়াইট, আর ফরগ্রাউন্ডে ব্ল্যাক দিলাম। ফিল্টার, রেন্ডার, ফিভারে গেছিলাম না? যাব। আচ্ছা, উপরে ভেরিয়েন্স দিলাম 20 আর স্ট্রেন্থ দিলাম হচ্ছে 10, ঠিক আছে? দিয়ে আমি এটাকে ওকে করে দিচ্ছি। গতকালকে এরকম হয়েছিল, তাই না? আচ্ছা দেখেন এইখানে আমার ওই ফিল্টারের এই পাশে একটা আইকন আছে, ডাবল ক্লিক দিব এখানে, এই আইকনের উপরে ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দিয়ে এইটার মুডটাকে আমরা এখান থেকে করে দিব হার্ড মিক্স। গতকালকে আমি বারবার দিচ্ছিলাম যে হার্ড লাইট, যার কারণে হচ্ছিল না। দিব হচ্ছে আমরা হার্ড মিক্স দিব। দেখেন ওই ইফেক্টটা আমার ওই ছবির উপরে একটু বসে গেছে, ঠিক আছে? ওকে করে দিলাম। ছবি ছিল আমার এরকম, সেই ছবির উপরে একটু আমরা হার্ড মিক্সের কিছু একটা ইফেক্ট বসালাম। আবার ফিল্টার, ব্লার, রেডিয়াল ব্লার, ফিল্টার, ব্লার, রেডিয়াল ব্লার। অ্যামাউন্ট দিব হচ্ছে 100, জুম থাকবে, এটা গুড থাকবে। ওকে দিয়ে দিচ্ছে। ওই যে হরর কিছু আসে না, সিন আসে না, হরর মতন করে দিলাম। আচ্ছা, এই রেডিয়াল ব্লাডটা আমরা 2 বার দিব। রেডিয়াল ব্লাড দিব হচ্ছে আমরা 2 বার। একবার দিছি না, এখানে ফিল্টারে এসে দেখেন সবার প্রথমেই থাকবে হচ্ছে রেডিয়াল ব্লাড, মানে আপনি সর্বশেষ যে ফিল্টারটা ইউজ করবেন সেটা সবার উপরে থাকবে। আমি আরেকবার দিলাম, ওকে করে দিচ্ছি, বুঝছে? মানে ফিল্টারটাকে একটু স্মুথ করলাম। প্রথমবার দিছিলাম আইটাকে এরকম একটু দেখেন শার্পের একটা ভাব আছে। যখন দ্বিতীয়বার দিলাম একটা স্মুথনেস চলে আসবে, দেখেন একটা স্মুথ লাইন কিন্তু শো করছে। ওকে, এরপরে চলে যাবো হচ্ছে আমরা ফিল্টার। ফিল্টার থেকে যাব ডিস্ট্রট টুইল। এটার কাজ কি ছিল? পেঁচানো। আমরা পেঁচাবো, মানে এটাকে দিচ্ছি আমি প্রথমে দিচ্ছি 100, প্রথম দিলাম 100, ওকে করে দিচ্ছে, পেঁচে গেছে। আচ্ছা, এই টুইলের এখানে ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দিয়ে এটার মুডটাকে চেঞ্জ করে দিব। আমরা মুডটাকে দিচ্ছি আমি এখান থেকে লাইট 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 কালার দেখি, সফট লাইট দিই, তারপরে লাইটেন দিচ্ছি। দেখেন তো একটু ফুলের মতন মিশে গেছে কিনা। আচ্ছা, আবার ফিল্টার থেকে টুইল দিলাম। একবার দিছি 100-তে, এবার দিব -100-তে, এবং এইটাকেও লাইটেন করে দিব। এটাকেও করে দিব হচ্ছে আমরা লাইটেন। বোঝা গেল? ছিল কি আমার নর্মাল ছবি, সেটাকে আমরা একটা ইফেক্টে নিয়ে আসলাম। ধরেন আমি এখন এখানে লিখতে পারি, টাইপ টুল দিয়ে
এখানে লিখতেছি যে নেকটার, এটা ব্যাকগ্রাউন্ডের মতন। এখান থেকে ধরেন আমি ফন্ট সাইজকে একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে, এই বরাবর রাখি। এরপর লিখতেছি যে ফুলতলা বগুড়া। জি স্যার, দেখাচ্ছি। এখান থেকে ধরেন আমি রেগুলার না দিয়ে এটাকে একটু মনসার একটা ফন্ট দিব, এখন দেখি না, নাই নাকি? নাই, তাহলে কি ফন্ট দেওয়া যায়? যে ফন্টের একটু আমার, আচ্ছা দিকে রেলওয়ে আছে কি, রোবটও কিছুই তো নেই। টাইমস অফ রোমান নিয়ে কোনো লাভ নেই। দেখেন এই পিসিতেই কোনো ফন্ট নাই, তাহলে আপনারা ফন্ট কই থেকে পাবেন? যাই হোক, এটাই আপাতত দিচ্ছি আমি এখানে। এখান থেকে ফন্ট সাইজকে আমি ছোট করে দিচ্ছি, দিয়ে এটাকে এখান থেকে এই যে VA, এটা দ্বারা হচ্ছে ক্যারেক্টার স্পেস, এটা মানে হচ্ছে আপনার ক্যারেক্টার স্পেস, এরকম স্পেসটাকে বাড়ায় দিলাম। বোঝা গেল? একটা ব্যাকগ্রাউন্ড টাইপের ফিল্টারের সাহায্যে একটা ছবি ছিল, সেই ছবিকে আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম। আরেকবার দেখাই, দেখার পরে আপনার প্র্যাকটিক্যালি করেন। যে কোনো ছবি, শুধু সিটিসি তা না, ধরেন আমি ন্যাচারাল ওয়ালপেপার লিখে সার্চ দিই বা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিই, যে কোনো ছবি, এই ছবি আছে না, এটাও হবে। ডাউনলোড করি। প্রথম কাজ কি, ছবিটাকে ওপেন করব, এরপরে ছবির ডুপ্লিকেট নিব, Ctrl+J দিয়ে ডুপ্লিকেট ছবির রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, প্রথম যে ফিল্টারটা দিব নাম কি, ফিল্টার রেন্ডার ফাইবার্স। এখানে ভ্যালু আপনার প্রয়োজন মতো দিবেন, আমি কমায় রাখতেছি আবার, ঠিক আছে, ওকে করে দিব। এটা কি করব, এই যে আমার ফিল্টারটা বসছে এর ডান পাশে দুইটা লাইন আছে, এই লাইনে ডাবল ক্লিক দিব, মুডকে পরিবর্তন করে দিব কি, হার্ড মিক্স। মুডকে পরিবর্তন করে দিলাম হার্ড মিক্স, ওকে দিয়ে দিলাম। এরপরে চলে যাবো আবার কি, ফিল্টার ব্লার রেডিয়াল ব্লার 100 জুম গুড, ওকে দিলাম। এই রেডিয়াল ব্লারটাকে আবার দিব, কারণ এই লাইনগুলোকে আমি একটু স্মুথ করব। ফিল্টার থেকে সবার প্রথমে থাকবে হচ্ছে আমার রেডিয়াল ব্লার, দিয়ে দিলাম, বুঝছে? এরপরে আবার যাব ফিল্টারে, ফিল্টার থেকে এরপর দিব হচ্ছে আমরা কি, ডিস্ট্রট ট্রিলটা দিয়ে দিচ্ছি আমি। প্রথমে দিব 100-তে, মানে এইদিকে ঘুরাবো, অথবা আপনার প্রয়োজন মতো আপনি ঘুরাবেন। 100ই যে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি এখানে প্রিভিউ অ্যাঙ্গেল দেখবেন। ওকে দিলাম, ঘটছে? এইটার এই দুই লাইনে ডাবল ক্লিক দিয়ে এর মুডটাকে কী করবো, পরিবর্তন করে দিব হচ্ছে কি, লাইটেন। দেখেন এই যে মাঝখানে কি হয়েছে, আবার একটা লাইটেন যুক্ত হয়ে গেছে। আবার ফিল্টার থেকে টুইল দিচ্ছি, এটাকে ধরেন এবার আমি মাইনাস করে দিলাম। দেন এটারও কি করব, একটা আমার লাইট ইফেক্ট বের করব। দেন আমি এখান থেকে লাইটেনটাকে দিয়ে দিলাম। ওকে, বোঝা গেল? এখন চাইলে এটার উপরে আমরা কালার ওভারলে দিতে পারি। ধরেন আমি এখান থেকে কালার ব্যালেন্সটাকে দিচ্ছি, কালারটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য। বোঝা গেল? করা যাবে? শুরু করেন। সবাই কাজ বন্ধ করেন, সব কিছু কেটে দেন, যা যা করছেন সব কেটে দেন। শুরু থেকে ফাইল থেকে ওপেন, ছবি ওপেন করেন,
যার কাছে যে ছবি আছে ছবি ওপেন করেন। ছবি ওপেন হয়েছে? কি করলাম? ফাইল থেকে ওপেন। ছবিকে ডুপ্লিকেট করেন, কন্ট্রোল জে। হয়েছে? হয়েছে? পিছনে আপনার কন্ট্রোল জে দিছেন, যেটা ডুপ্লিকেট হইল তার উপরে মাউসের রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওনাকে একটু হেল্প করেন, ওনাকে একটু হেল্প করেন। কনভার্ট টু করছেন সবাই? পিছনে ফাইভ ইয়া। আচ্ছা, ফিল্টারে যান। ফিল্টার, ফিল্টার থেকে রেন্ডার, ফিল্টার থেকে রেন্ডার, ফাইবারে যান। গেছেন? এখানে ভ্যালু আপনি আপনার ইচ্ছা মতো দেন। ধরেন আমি 20 দিলাম আর নিচে ভ্যালু দিচ্ছি 10। ঠিক আছে? উপরের ঘরে 20, 10 দিলাম। হয়েছে? এটা ওকে করে দেন। দেখেন এরকম আসছে কিনা। আপনার লাল আসতেছে? আচ্ছা, লাল আসার কারণ আছে। এই যে এখানে বলছিলাম যে সাদা কালো করে নিতে, এটাকে সাদা কালো করে নিছেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিছেন, এই জন্য লাল আসতেছে আপনার। ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। আচ্ছা, হয়েছে এটা? এখন লেয়ারে দেখেন যেই ফিল্টারটা দিছেন ওই ফিল্টারের ডাইনে দুটো লাইন আছে, দুইটা লাইন আছে। ডাবল ক্লিক দেন লাইনের উপরে, ডাবল ক্লিক দিছেন। মুড, মুড, মুডকে করে দেন হার্ড মিক্স, মুডকে করে দেন হার্ড মিক্স। দিছি? ওকে। এরকম হয়েছে? কার হয়নি? আপনার লাল ছাড়ছে? আচ্ছা, ওকে। এবার আবার ফিল্টার, ব্লার, ফিল্টার থেকে ব্লার, রেডিয়াল ব্লার, ফিল্টার, ব্লার, রেডিয়াল ব্লার। অ্যামাউন্ট দিব হচ্ছে আমরা 100, জুম গুড, অ্যামাউন্ট 100, জুম গুড। ওকে করে দেন। হয়েছে? এরকম ভূতের ঘর। আচ্ছা, আবার ফিল্টারের এইখানে থেকে লেখা আছে রেডিয়াল ব্লার, মানে পূর্বে যা যা ভ্যালু দিয়েছেন ওইটা এখানে আছে। আবার একবার ক্লিক দেন, ওকে করে দেন। হয়েছে? আচ্ছা, হয়েছে? ফাইন। আবার ফিল্টার, ফিল্টার, এরপর যাব ডিস্ট্রোড, ট্রুইল করেন। এখানে দিচ্ছে আমি 200 দিলাম। কোনো সমস্যা আছে? আরও পেঁচাবো, আমার ইচ্ছা মতো আমি এদেরকে পেঁচাবো। এই পর্যায়ে নিলাম, 100 করে দিই, ওকে দিয়ে দিব। এরকম পেঁচাইছেন গতদিনে প্যাঁচ। এখন ট্রুইলের এখানে ডাবল ক্লিক দেন, দিয়ে এটার মুড করে দিব কি লাইটেন। সম্পূর্ণ টেক্সটই আছে। ঠিক আছে? এখানে টেক্সটই আছে, টেক্সটকে মার্কসিং করছি, একটা লেখাকে মার্কসিং করছি এখানে। আচ্ছা দেখেন এত ছোট তৈরি হয় কেন? ব্যাকগ্রাউন্ড নিতে পারি না? এখান থেকে গ্রেডিয়েন্ট নিচ্ছি, গ্রেডিয়েন্টটাকে আমার
প্রয়োজন মতো দিচ্ছি, এটাকে দিচ্ছি রেডিয়াল, স্কেল দিয়ে চাইলে এরকম করে দিলাম। ওকে, টাইপ টুল দিয়ে লিখতেছি। ফন্টটা ছিল হচ্ছে, আমরা টাইপ টুল থাকা অবস্থায় যদি কন্ট্রোল টি দিই তাহলে ক্যারেক্টার প্যালেটটা চলে আসবে। এই যে টাইপ টুল লেখার টুলে এই যেমন কার্সার বিল্ডিং করতেছে না, এই অবস্থায় যদি কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করি তাহলে আমার ক্যারেক্টার প্যালেটটা চলে আসবে। এখান থেকে আমি লেখাকে সিলেক্ট করে আমার প্রয়োজন মতো ফন্টটাকে দিচ্ছি এবং এখান থেকে মনসাইট ফন্ট দিয়েছি আমি এবং একটু ইতালিক করে দিয়েছি। এতটুকু বুঝতে পারছো সবাই? এখন হচ্ছে স্লাইস করতে হবে, কাটতে হবে। তো কাটার জন্য এখানে আমি টাইপ টুলটাকে ধরে রাখছি, পলিগন টুল নিছি, নিয়ে আমার প্রয়োজন মতো কাটলাম, মানে সিলেক্ট করলাম আর কি। ঠিক আছে, টাইপ টুল থেকে সিলেক্ট করার পরে টাইপ টুল সিলেক্ট করে এখান থেকে আমরা মার্কস করে দিব। তাহলে কি হয়েছে দেখেন তো, নিচের লেখাটা কি হয়েছে, নাই হয়ে গেছে, কারণ মার্কস করলে কি ঢেকে যায় না, ঢেকে যায়। এই লেখাটাকে আমরা ডুপ্লিকেট করব কন্ট্রোল জে দিয়ে, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। এখন উপরের যে লেখাটা আছে এই মার্কসের থাম্বনেইলে যদি কন্ট্রোল আই প্রেস করি তাহলে কি হবে, মানে যেটা ঢেকে ছিল সেটা বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে এখন কি দুটো পার্ট আসেনি, একটা হচ্ছে নেক্টার, একটা হচ্ছে নেক্টার কপি। দুটোই কি আছে, মার্কস অবস্থায় আছে। নিচেরটা আছে ওপরের অর্ধেক এবং ওপরে আছে নিচের অর্ধেক। তো ওপরেরটাকে ধরি, সিলেকশন টুলে গিয়ে এটাকে আমি একটু ডান দিকে সরা দিলাম। ঠিক আছে, ডান দিকে সরা দিলাম। এখন ওপরের দুটো লেয়ার আছে না, একটা হচ্ছে আপনার টি এবং তার মার্কস। কন্ট্রোল ধরে কপির যেটা তার থাম্বনেইলে মার্কসে ক্লিক দিব। দেখেন এটা একবার কন্ট্রোল শিফট আই দিয়ে ভিতরে সিলেকশন নিব এবং আবার কন্ট্রোল শিফট আই দিয়ে সিলেকশনটাকে পুরোটাই বাইরে নিলাম। কন্ট্রোল শিফট আই দিয়ে একবার ভিতরে আবার বাইরে নিলাম। এখন সিলেকশন থাকা অবস্থায় নিউ লেয়ার নিব, একটা ব্রাশ টুল নিব। ওই যে মনে আছে আমরা শেপ বানাইছিলাম, সেমভাবে এটাকে ছোট করে দিয়ে এখানে একটা ক্লিক দিচ্ছি, এন বরাবর নিচে পড়ছে, শিফট ধরে এই আর বরাবর একটা দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিচ্ছি। কাটছে, কাটাটা অনেক হার্ড হয়ে আছে, কালারটা যেন বোঝা যাচ্ছে। এটার অপাসিটি 50% কমায় দিব, এখন বোঝা যায়। এই পাশটা বেশি কেটে গেছে তাই না, ইরেজার টুল দিয়ে এই পাশটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এরকম অ্যাডজাস্ট করে দিলাম। করা যাবে, শুরু করেন। এই যে এই লেয়ার দেখে দেখে কাজ করেন, কি কি করছি আমি এখানে ফ্রিজ করে রাখলাম, এটা রিস্টার্ট দেন, পিসি রিস্টার্ট দেন, শাটডাউন দিয়ে আবার ওপেন করেন।
শাহিদাকে, শাহিদা আপনি। কি হিতালিক ফন্ট ডাউনলোড করেন, মনসার্ট ফন্ট লিখে সার্চ দেন। এটা করা কি পসিবল? ওটাই হচ্ছে না, কি মাথার বাড়ি খাবে রে। প্রায় এখন যদি ইউটিউবের থাম্বনেলগুলো দেখেন, এই অবজেক্টের পিছনে সাইড দিয়ে এরকম স্ট্রোক দেখা যায় ইউটিউবের থাম্বনেলগুলোতে, ঠিক আছে? সো এইটা আমরা কীভাবে করব, আমি লেয়ারগুলোকে ডিলিট করে দিচ্ছি। এটা ছিল ছবি, এটা ছবি। ছবি নিচে কই থেকে? ছবি নিচে হচ্ছে আপনার আনস্প্লাশ থেকে, এখান থেকে যে এই ছবিটা নিচে আমি। সো আপনারাও আপনাদের মতন এখান থেকে ম্যান উইথ ক্যামেরা লেখা সার্চ দিলে অসংখ্য, এই যে একটা ছবি আছে, এই যেখানে বসে আছে, অসংখ্য ছবি আপনি, এই যেখানে এটা আছে, এই যেখানে এটা আছে, খুঁজে পাবেন। ওকে, অথবা আপনি নিজের ছবি দিয়েও আপনি
করতে পারেন। প্রথমে ছবিটাকে সিলেক্ট করব, কাজ বন্ধ করেন সবাই। প্রথমে ছবিটাকে সিলেকশন করে নিব, মানে ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতেছি। সিলেক্ট থেকে সাবজেক্ট, আলাদা করে ছবি আমি ওপেন করছি, ফাইল থেকে আলাদা করে ছবি আমি ওপেন করছি। সিলেক্ট থেকে সাবজেক্ট আমার সিলেক্ট হয়েছে। এখন এটাকে আলাদা করবো কি দিয়ে? কন্ট্রোল জে দিয়ে আমি এটাকে আলাদা করলাম, হয়েছে? আচ্ছা, এখন এই লেয়ারটাকে বা এই ছবিকে এখন সিলেকশন টুল দিয়ে টেনে ধরে আমার যে ডিজাইনটা ছিল সেখানে এসে আমি রেখে দিলাম। এখানে একটু ঝামেলা হয়েছে, এটুকু একটু উঠাই দিই। ধরেন আমি ল্যাসো টুল দিয়েই কাজটা আপাতত সারতেছি। আমি আহামরি ভালো কিছু করতেছি না, যতটুকু আমার চোখে ধরছে ওইটুকু আমি ফেলে দিচ্ছি। ওকে, তাহলে ছবিটাকে ছোট করবো কি দিয়ে? কন্ট্রোল টি দিয়ে। অল্ট ধরে আমি ছবিটাকে ছোট করতে আমার প্রয়োজন মতো রাখবো, ঠিক আছে? আমার ওপরে ধরেন একটা ক্যামেরাম্যানের নাম আছে, ঠিক আছে, নিচে তার একটা ছবি আছে। ওকে, এখানে লেয়ার আমার একটা আছে। এখন ছবিকে পুনরায় সিলেকশন করব কিভাবে? কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক, দেখেন ছবির চারপাশে কি হয়েছে? সিলেকশন হয়ে গেছে। আমরা এই সিলেকশনটাকে ছবি থেকে একটু দূরে পাঠিয়ে দিব। কথাটা বোঝেন? সিলেকশনটা আছে কোথায়? ছবির সঙ্গে না? এখন আমি ছবি থেকে সিলেকশনটাকে একটু দূরে পাঠিয়ে দিব। সিলেক্ট, মডিফাই, এক্সপান্ড। সিলেক্ট, মডিফাই, এক্সপান্ড। এক্সপান্ড বাই কত পিক্সেল দূরে দেবে ছবি থেকে, মানে ওই যে স্ট্রোকটা ছবি থেকে কত দূরে বসবে এটা আপনার উপর ডিপেন্ড করবে। 40, 50 যা খুশি আপনি দিবেন। ওকে দিলাম, দেখেন তো দূরে গেছে কিনা। সেম সিলেকশন ছবি থেকে কি হয়েছে? দূরে চলে গেছে, বেশি দূরে চলে গেছে। সিলেক্ট, মডিফাই, এক্সপান্ড। আমরা এখান থেকে ধরেন 30 দিচ্ছি, ঠিক আছে? গতকালকে আমি দেখাছিলাম কি ব্লেন্ড মুড থেকে স্ট্রোক দেওয়া দেখাইছিলাম, আজকে অন্যটা দেখাবো। সিলেকশন নিলাম, এই সিলেকশনটাকে আমরা পাতে কনভার্ট করব। পাত মনে আছে? হ্যাঁ, পেন টুল যে পাত ক্রিয়েট করছিলাম, এই সিলেকশনটাকে আমি পাতে কনভার্ট করব। আমরা ল্যাসো টুল অথবা ম্যাজিক ওয়ান টুল, আমরা ল্যাসো টুলে থাকবো, থেকে সিলেকশনের মাঝখানে মাউসের রাইট ক্লিক দিব, মেক ওয়ার্ক পাথ। যে কোনো সিলেকশনকে আপনি পাতে কনভার্ট করতে পারবেন, যে কোনো সিলেকশনকে, ঠিক আছে? টলারেন্স 2 থাক, ওকে দিলাম। এটা কি এর সিলেকশন আছে? এটা পাথ হয়ে গেছে। দেখেন আমি যদি উইন্ডো থেকে পাথের ভিতরে যাই, এই যে, হ্যাঁ বুঝিনি। আচ্ছা করেন আপনি, সমস্যা নেই। ওকে, এখন এই পাথকে আমার কি করতে হবে? স্ট্রোকে কনভার্ট করতে হবে। আমরা চলে যাব হচ্ছে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলে, ওকে, ডিরেক্ট সিলেকশন টুলে এসে, আচ্ছা তার আগে এইটার উপরে ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা কালার অ্যাডজাস্ট থেকে সলিড কালার নিব। একটা কালার কতটুকুতে বসছে? যতটুকু পাত ছিল ততটুকুতে কিন্তু বসছে। এখান থেকে আমি যে কোনো হোয়াইট কালার দিচ্ছি, ওকে। এখন দেখেন লেয়ার আছে, কালার ফিল আছে, কি টুলে আছে? আমি ডিরেক্ট সিলেকশন টুল। ফিলকে অফ করে দিব, স্ট্রোককে কালার দিলাম, স্ট্রোক সাইজ প্রয়োজন মতো বড় করব, স্ট্রোক সাইজ প্রয়োজন মতো বড় করব, এবং এখান থেকে আমি এটাকে ড্যাশ লাইন করে দিচ্ছি। এখন এই দুটাকে ধরে একটু নিচে, মানে নিচের পার্টটা দেখাবো না, বুঝছে? মানে গতকালকে একরকম ভাবে দেখছি, আজকে আরেকরকম, মানে দুইটাই শেখা হয়ে গেল, ঠিক আছে?
করেন।